জোনাই জ্বরের মধ্যে কি খাওয়া যায়? চলো বাবা দুজনে মিলে একটু কাঁচা আমের ভর্তা খাই। তো জ্বরের মুখে কোনো কিছু ভাল লাগতেছে না, এখন একটু কাঁচা আমের ভর্তা বানাইলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো দেখতেই পারছেন আমরা মা ছেলে কেমন আছি। মানে কালকে প্রচুর পরিমাণে জ্বর আমার, তো আজকেও জ্বর আছে, কিন্তু একটাই মনটার মধ্যে বেশি কষ্ট লাগতেছে। আমার জ্বর আছিল, আমার ছেলে মানে শরবত বানাই দিছে, লেবুর শরবত কালকে আমারে। আর আমারও খুব ডাক খোঁজ করছে, কেয়ার করছে। আজকে দেখেন আহ, আমার ছেলের এমন জ্বর আজকেও, মানে আহ, রাতের থেকে হালকা হালকা একটু একটু করে। তো আমি যে রাতের বেলা কম্বল গায়ে দিয়ে শুইছি, আমার ছেলে আবার আমার মানে আমার গলা ছাড়াও ঘুমাইতে পারে না। তো আসলে আমার সাথে থাইকা মানে আমার গলায় ধরে ঘুমাইছে। তো আসলে আমার ছেলের আরও জ্বরায় পড়ছে। তো আজকে ছেলের জ্বর, আমারও জ্বর। আমার জ্বরটা একটু কমার কথা, কিন্তু অন্য অন্য সময় জ্বর আসলে আমার একদিন 1.5 দিন পর আমি ভালো হয়ে যাই মোটামুটি, আলহামদুলিল্লাহ। কিন্তু কালকে থেকে যে জ্বর উঠছে কোনোতে আমার জ্বর কমতেছে না। ওষুধ কিন্তু এখনও আনি নাই। আর হুট করে আমরা মা ছেলে দুইজনই মানে জ্বর আসলে যদি আগে আগে ওষুধ এনে খাই, তাইলে মানে জ্বর অনেক দিন শরীরের মধ্যে থাকে। তো এই জন্য আজকে দেখতেছি, দেখেন আমার বাবাটার চোখ দিয়ে পানি আইতেছে। কয়দিন আগেও কিন্তু আমার ছেলেটার এমন অসুস্থ জ্বর গেছে, ওষুধ এনে এনে খাওয়াইছি। তো এখন আবারও মানে ছেলেটার অসুখ হইতেছে বেশি বেশি, বুঝতেছি না। আল্লাহ যদি আমার ছেলেরা সুস্থ করতো, আমার ছেলেরা যদি সুস্থ থাকতো, আমার যদি 1 সপ্তাহ জ্বর থাকতো, আমার কোনো দুঃখ আছিল না, কষ্ট আছিল না। আমার ছেলে একটু পর পর আমার ডাক দিত, আমার কাছে আসতো, এটা সেটা জিগাইতো। কিন্তু আজকে আমার ছেলেটার জ্বরে মানে সকাল থেকে এখন পর্যন্ত মা ছেলে শুধু একবার ওই কালকে আমার বোনে পোলাও বতানছে না, ওই ভাতগুলা দিয়ে একটু খিচুড়ি রান্না করছি। তো আলহামদুলিল্লাহ ওইটাই খাইছি। তো আর কিছু খাই নাই, ছেলেরাও খাওয়াইতে পারতাছি না। আসলে কি পরিমাণে ঠান্ডা আর জ্বর, নাক দিয়ে তো পানি এমনি এমনি আয়া পড়ে। আর ছেলেরও অসুস্থ, তারা আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমি তো অসুস্থ ঠিক আছি, কিন্তু আমার ছেলেরটা আমি মাইনা নিতে পারতাছি না। আমার ছেলের এমন জ্বর উঠছে, আর আজকে যদি এনে ওষুধ খাওয়াই তাহলে রাতের মধ্যে জ্বরটা কমবো, আবার 1 সপ্তাহ পর আবার উঠবো। কিছুদিন আগে এরকম কিন্তু ছিল। তো আসলে দোনো মা ছেলে কোনো কিছু খাইতে পারতাছি না। আর এমনভাবে হঠাৎ করে দোনো মা ছেলে রুমের মধ্যে অসুস্থ হয়ে পড়বো জানা ছিল না। তো যাই হোক, আজকে ছেলে অসুস্থ, আমি মাও অসুস্থ। কোনো কিছু খাইতেও পারতাছি না। তো ছেলেরা বলতাছি চলো কাঁচা আম যদি হয় তাহলে দোনো মা ছেলে মিলে ভর্তা বানায় খাই। ছেলে বলতাছে আচ্ছা মা ঠিক আছে। তো আমি আমগুলা দেখতেছি টিপে টিপে ধরে কোন আমগুলা শক্ত আছে, তো ওই আম দিয়ে ওই মা ছেলে মিলে এখন আম ভর্তা করে তো খাবো। এই যে এই ছেলেও আমগুলা বলতাছে একটু খাইবো। একটু শক্ত আছে, মানে রুমের মধ্যে রাইখা পাকায়া খাওয়ার আম আর কি। আর এখন আমি কি করব, যেহেতু অনেক বেশি শক্ত, এই যে আমার বোনে দিয়েছে ওই বেশি শক্ত থেকে, কারণ আমরা দুইজন মানুষ, তাড়াতাড়ি পাকিয়া গেলে কিভাবে খামু। তো এখন আমি মানে আমার ছেলেরও জ্বর আমারও জ্বর, তো এই যে দেখেন পাকিয়া গেছে। তো একটু শক্ত আমগুলো দিয়ে কাঁচা আম ভর্তা করবো, জ্বরের মুখ যেহেতু, যে দেখেন অনেক শক্ত আছে। জোনাইতে 4টা দিয়ে ভর্তা করি, এই 4টা না আর একটু করবো, 6টা দিয়ে ভর্তা করবো। আয়ো মা একটা লিচু খাওয়াই দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমিও চুললো আসো। আসো, তোমার খালামণি তো বেশি করে দিছে, তুমি খেলামেলা করবা, খাইবা, বেশি বেশি দেখবা, এই জন্য আসো। আসলে সত্যি কথা বলতে আমার এমন জ্বর আইছে কালকে, তো তোর রাতের বেলা আইসক্রিমটা খাইয়া জ্বর,
খালামণি আইসক্রিম আনছে, আইসক্রিম খাইছে যে আইসক্রিম খাইছে এটাও আছে বিষয়। আবার মানে আমি যে কম্বল গায়ে দিয়ে রাতের বেলা ঘুমাইছি এমন জ্বর আইছে, তো আমার সাথে আসলে জ্বরের ভাবে কিন্তু সাথে থাকা মানুষটারও জ্বর আয়া পড়ে, তো আমার ছেলেরও জ্বর আইছে। এই যে আম ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ আনছি, চিলনি আনছি। তো আমার ছেলে জাল হইলে আবার খাইব না, তো একটু চিনিও আনছি, লাগবো লবণ। তো কাঁচা আমের ভর্তা বানানোর জন্য এখানে একদম বাজার জমাই দিছি। আসো আব্বু তোমার লিচু চিল্লা খাওয়াই দিয়ে আসো। আমার ছেলেটা আজকে কিচ্ছু খাইতেছে না, কালকে তো মা সেবা করছে। মা কি খাইবা কি খাইবা, আজকে কিছুই খাইতেছে না। আসো মা তোমার লিচু চিল্লা খাওয়াই আসো। আসো মা রাতে খাওয়াই তুমি আসো। তো দেখেন ছেলের লিচু চিল্লা খাওয়াইতেছি। এই যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। নাও কিছু খায় না, জাল জাল করে একটু খিচুড়ি রান্না করছি। কম্বল গায়ে দিয়ে মা ছেলে সারাদিন শুয়ে রইছি। জোনাইতে 4টা দিয়ে ভর্তা করি, এই 4টা না আর একটু করবো। এই যে আম চিল্লা নিছি, চিল্লা লাইছি দব্বু চিলছি মা ভর্তা করে দিই, তুমি খাইবে। হ্যাঁ এদিকে আসো, তুমি নিচে বসো, আসো আসো। আচ্ছা তাহলে তুমি একটা আমের ভর্তা করো, আসো। এই যে আম্মু এটা দিয়ে চলছি, তুমি এটা দিয়ে টেনে টেনে খুলো, আসো আসো। জোনাই তো ভর্তা করবো, আমি আগে একটু একটু করে কেটে নিতেছি। জোনাই মর্জি করতেছে, মানে হেও ভর্তা করব। আমি নতুন একটা দিয়া করব। আচ্ছা আর তুমি কোথায় আমরা ক্লাস? ইস আর কিছু আছে নি, পানি পুনি ফালাই দিতেছে। আম্মু কেমনে কাজ করবো, আম্মুর দিয়ে শোল চলে না। ওই যে আর অলগিতা ধরো, জোনায়ের ধরছে মোবাইল। আমি স্যার আর কাউরে ক্যামেরা বানাই না। আমি একটু ইয়াটা শুনলাম। বারবার দুইটা জায়গা, কি বারবার দুইটা জায়গা। বারবার একটা জায়গা দাও, আমি করে দিই। আমি পারি না তাহলে। নানা করে দিই, দেওনা করে দেই। আরে যা বেশি আমি লই লেছি মনে হয়। 1 2 2টা না, 3 4 5 5টা। আমি ছিলাম 6 নাম্বারটা। ওই ও মাইরে কোনটা এটা যে বিরক্ত করতেছে। দত্রিকা বেশি হয়েছে বোধ হয়, বন্ধ করে দাও। নাও ধরো, হাতরা ধুয়ে লো পানিটার মধ্যে, হাতরা দো পানির মধ্যে, দোনো হাত দো সুন্দর করে। ছেলে ভর্তা বানাই দিব। আল্লাহ জানে পারবি কেমন করতে হবে। ভাও করে ধরো, এই যে কেমনে দিতেছ, এই যে এটা দিয়ে না কাটে। আয় আল্লাহ, কাটতেই পারে না, আবার ভর্তা বানাইতে যায়। খালি বিরক্ত না, মর্জি করে খালি। দাও আম্মু তাড়াতাড়ি করি। ওই যে দেখেন আম কুচি করা শেষ, একটু চিনি তো দিতে হইব। আজকে সারাদিন জ্বরে মা ছেলের কিছু খাওয়া নাই, তো
তো ভাবলাম যে একটু ভর্তা বানাই দিই, ছেলেও বলতাছে ভর্তা খাইব। জ্বরের মুখে কিন্তু টকই ভাল লাগে। আমি একদম পাতলা পাতলা করে কষে কষে করছি। ভাজা মরিচ দিলে ভালোই তো। আমার গ্যাসের চুলার বোতল শেষ হয়ে গেছে সে কবে। কালকে বোন বাগনি আইছে, নাতি আইছে, বোন জিয়ের ঘরের নাতি। একটা যে ডিম ভাজা দেবো, আমার গ্যাসের বোতলও গ্যাস নাই। আব্বু আসো। আমার বোন এই জন্যই একটু শক্ত সাইজের আমটা দিছে, যেহেতু কাঁচার সময় যাই নাই। কাঁচা আমের ভর্তা একবার খাইছি এবারে, তাও সাঞ্জু থাকতে। বিসমিল্লাহ। খাচ্ছি জাল হয়ে গেছে। বেশি মানুষ মিলে খাইতে পারলে মজা হইতো। আব্বু আসো, জ্বরের মুখ ভালোই লাগবে, আসো। অনেক জাল হয়েছে। জুনাইতে আলাদা এক সাইডে একটু চিনি দিতে হবে। এমন আব্বু এনে পানি ফেলাই দিছেন, তাইও এদিক দিয়ে, এদিক দিয়ে আসো। নাও। এমন না, এই যে বিসমিল্লা করছি। এই যে এইটুকু খাইয়ে দাও আব্বু, কত মজা। ধরো এটা খাইয়ে দাও। হ্যাঁ, একটু চিনি দিয়ে দেই তোমারে আলাদা সাইডে। টক ভর্তা খাইয়া পানি খাওয়া যায় না। লেসু নাও, এটা দিয়ে তুমি খাও। নাও, আমার ছেলে জালের টালা লিচু। এমনি মজা হয়েছে না আব্বু? এক জায়গায় রাখো, বাদ দিয়াম যে। এটুকু মিশাও। আচ্ছা, নাও। এই যে পাতলা পাতলা দি মজা বেশি। মরিচ দেখে খাইও, হ্যাঁ। আল্লাহ, ঠান্ডা ও। লেসুর বিচিটা ভালো দাও। আসো। আল্লাহ, জ্বর ছুডাও। লেবু শরবত খাইছি, এখন কাঁচা আমের ভর্তা খাইতেছি। চিনি মিলাই দে। দেখেন আমার ছেলের কান্ডু। কালকের বিচিগুলা কই? আজকের বিচিগুলা আনো রাখছো? এনতে খাও, এনতে খাও, এনতে খাও, এনতে খাও, আমার চিনি বেশি।
খাইতেছি দল্লা খাওয়াইলে মানতেছি না 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 মারে চিনি দিও না বেশি মিষ্টি জিনিস আমার ভাল লাগে না আরে ভাত দিয়াম না দেখেন এই যে হলুদ হয়ে গেছে আমগুলো হুম ভর্তা খাওয়া শেষ করি মা তো জালটা খাই লাইলে আমরা জাল খাইতারি তোর মেয়েতে কি তোমার শিক্ষা এই লাল মরিচ আর সাদা মরিচ খাওয়া মায়ের বড় না বয়স বেশি না এখন তো জাল খাইতেই পারবো বুড়া কথা কয় বুড়া না জ্বরের মধ্যে ভর্তাটা আসলে সত্যি অনেক মজা লাগছে জাল হইলেও সব কিছু টেস্ট হয়েছে ভাববো নাও কিনে তো আমি জালা মরিচ শিখা জ্বরের ভিতরে টক আমের ভর্তা খাইলাম আলহামদুলিল্লাহ আর একটু চিনি দিয়ে দিয়ে আব্বু তোমারে নাও মিষ্টি করে খাও তুমি মরিচটা পুত মরিচটা বাবা ওরে আল্লাহ জ্বর কি এমন জ্বর মাথার ব্যথা অস্থির লেসু সিগলা খাই জাল যা ওইটা হালা দাও দাও মরিচ দেখে খাও না আচ্ছা আমার ছেলে লেসু তার দে মন দা চিনি তার দে জালে আল্লাহ নাও ছেলের লেসু সিগলা খাওয়াই আম তার উপরে নাও লেসু 450 টাকা শো আনছে আমার বইয়ে রস আলু মিষ্টি খাওয়া পানি লেসুটা মতো জাল দেখা পা দিতাম পা তার মানে পানি দিতাম বুঝছেন টক খাই দাও পানি খায় না তুমি লিচু মুখে দাও মামা পানি পানি হ্যাঁ পান পানি তো খাওয়া যায় না লিচু মুখে দাও লিচু পান দাও পান আসলে নাক মুখ শুদ্ধ জ্বলতাছে না মো ধরুন আব্বু হ্যাঁ আম ভর্তা খাওয়া শেষ